কোরআন থেকে দূরে চলে গেলে জীবনটা যেমন ধ্বংস হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে রব্বুল আলামিন দুনিয়া আর আখিরাতে ওই সকল লোকদেরকে তিনটি শাস্তি দিবেন। জুরে কোন কয়টা? খুব সুন্দর একটি আয়াত, শুনলে মনে হয় যেন আজ সকালেই নাজিল হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে দেখে দেখে এটা নাজিল করেছেন। কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 126 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বললেন, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, কোরআন যারা পড়বে না, বুঝবে না, মানবে না, কোরআনের রঙে যারা নিজেদেরকে রাঙাবে না, আমি তাদেরকে কেমন বেজ্জতি করব, আমি তাদেরকে কেমন শাস্তি দেব। শোনো শোনো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিন কেরাম মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় দুটি অর্থ দিয়েছেন। জীবনটাকে দুই ভাবে সংকীর্ণ করা হতে পারে। এক নাম্বার হলো ওই লোকটার জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি তুলে নিবেন। সবাই বলেন তো, সুখ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। টাকা পয়সার ক্ষমতা থাকলে কি সুখ শান্তি পাওয়া যায় নাকি? বহু মানুষ দুনিয়াতে আছে কোটি কোটি টাকার মালিক, রাতের বেলা বিছানায় ঘুমালে ঘুমাতে পারে না, আছে না নাই? কিন্তু দেখা যায় সারাদিন রিক্সা চালায়, 200-300 টাকা ইনকাম করে, এশার নামাজের পর ভাত খেয়ে ঘুমালে একেবারে নাক ডাকায় ঘুমায়, আছে না নাই? রিক্সাওয়ালার পয়সা বেশি নাই কিন্তু ঘুম আছে। আবার ওই লোকটা পয়সাওয়ালা, ঘুম নাই, কারণ অন্তরে শান্তি নাই। তাহলে অন্তরের শান্তি দেওয়ার মালিক কে? কোরআন যারা পড়ে না, কোরআন যারা বুঝে না, এদের জীবনে অশান্তি লেগে আছে। আপনি বাস্তবিক জীবনে খোঁজ নিয়ে দেখেন, বহু মানুষের চেহারা আপনারা তেলতেলে দেখেন, দেখলে মনে হয় যেন জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন তার বউয়ের সাথে তার সম্পর্ক ভালো নাই। বউ পরকিয়া করেন, কিংবা তার ঘরের মধ্যে ঝামেলা লেগে আছে, সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বদমাশ হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে সুখ নাই, শান্তি নাই, জীবনের বহু জায়গায় গ্যাঞ্জাম লেগে আছে। বাহিরে দেখা যায় ফিটফাট, ভেতরে আসলে সদরঘাট। এরকম মানুষ আছে না নাই? এর কারণটা কি জানেন নাকি? লোকটা কোরআন থেকে তার মুখ ফিরিয়ে নিয়েছে, জীবন থেকে কোরআনকে মাইনাস করেছে। এই জন্য ওই লোকটার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়েছেন কে? আল্লাহ। মুফাসসিরিন কেরাম 2 নাম্বার অর্থ দিয়েছেন মাঈশাতান দানকা, মানে হলো কবরের জীবনকে সংকীর্ণ করা হবে। কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে রব্বুল আলামিন ওই লোকগুলো দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে তাদের শাস্তি শুরু করে দিবেন। এমন ভাবে কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে, কবরের 2 পাশের মাটি একত্রিত হয়ে যাবে। 2 পাশের মাটিগুলো যখন একত্রিত হয়ে যাবে, লোকটার দেহের এক পাশ গিয়ে অন্য পাশের সাথে এভাবে ঢুকে যাবে, এক পাজর আর এক পাজরের ভেতরে গিয়ে প্রবেশ করবে। এভাবে কিয়ামত পর্যন্ত কবরের ভেতরে তাকে আযাব দিবেন কে? আল্লাহ। আল্লাহর কোরআন থেকে মুখ ফিরালে 1 নাম্বার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়ে যাবেন কে? আল্লাহ। 2 নাম্বার হলো কবরের মধ্যে শাস্তি দিবেন কে? আর 3 নাম্বার শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই লোকগুলোকে হাসরের ময়দানে রব্বুল আলামিন অন্ধ অবস্থায় উঠাবেন। দুনিয়ায় আসলে এরা দেখতো, চোখে দেখতো, কিন্তু হাসরে যখন উঠাবেন, কবর থেকে হাসরে যখন উঠাবেন, এই দিনের ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? সন্দেহ আছে? এই দিন আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন। এই লোকগুলো তখন বলবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। ওগো আল্লাহ, আজ আমাদেরকে অন্ধ করে উঠিয়েছো কেন? দুনিয়ায় তো আমরা চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় আমরা চোখে দেখতাম, আজ অন্ধ করে দিলে কেন? সেদিন জবাব দিবেন কে? আল্লাহ। আহারে, কোনো কথা আল্লাহ কোরআনে গোপন রাখেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জবাব দিবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোকে এই জন্যই অন্ধ করে উঠালাম,
কারণ দুনিয়ায় তোর চক্ষু থাকা সত্ত্বেও আমার কিতাব তুই দেখলি না, দুনিয়ায় আমার কিতাবকে তুই ভুলে গিয়েছিলে, আজ হাসরের ময়দানে তোর চক্ষুকে অন্ধ করে দিয়ে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম। বলেন আপনারা, আল্লাহ তাআলা যদি কাউকে কিয়ামতে ভুলে যান, ওই লোকটা জাহান্নাম থেকে বাঁচার আর কোনো উপায় আছে? কথা বলেন। শুধু তাই নয়, কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মান ওয়া হুম জাহান্নামা কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিনেদের মুখের উপরে ফেরেশতারা আঘাত করতে করতে এদেরকে হাসরের ময়দানে একত্রিত করবে। এদেরকে অন্ধ অবস্থায়, মুখ বধির অবস্থায়, বুবা অবস্থায় আল্লাহ তাআলা হাসরে একত্রিত করবেন। জাহান্নামে তাদের ঠিকানা বানাবেন। যখনই জাহান্নামের আগুনের তেজ কমবে, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, আমি আগুনের তেজ আরো বাড়াবো, যেন এই কোরআন বিরোধী লোকগুলোকে ভালো করে আযাবের মজা বুঝাতে পারি। সেদিন বুঝবা গুন্ডামি আর মাস্তানির ফলাফল। এই দিন দিন নয়, দিন আরো আছে। মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের, সেই বিচার দিবসের মালিক একজন হবেন। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর আযাব থেকে আমরা বাঁচতে চাই। এত আস্তে করে আওয়াজ দিলেন, আল্লাহর আযাব পাওয়ার কি শখ জাগছে নাকি আপনাদের? আল্লাহর আযাব থেকে বাঁচতে চান আপনারা? জান্নাতে যেতে চান তো? তাহলে বলেন তো, 1 নাম্বার কাজ কি করতে হবে? বলেন, 1 নাম্বার কাজ কি করতে হবে? শুদ্ধ করে কোরআন শিখতে হবে। কোরআন শুদ্ধ করে শিখবো, এই প্রতিজ্ঞা করে কি আজকের মাহফিল থেকে যাওয়া যাবে? কারা কারা কোরআন বিশুদ্ধ কোরআন নিয়ত করে আজকে বাড়ি যাচ্ছেন? হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ আল্লাহ। 2-1 হাত তুলতে একটু এরকম এরকম করে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন। আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা অ আ ক খ ABCD পড়ে শিখাবেন, আলিফ বা তা সা আগে শিখাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সন্তানগুলো সোনার সন্তান, সোনার মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন।